বিয়ের আগে সামান্য ভুলের কারণে আপনার শিশু সন্তান একটি মারাত্মক ভয়ানক রোগ হতে পারে। পরে বাবা মা যখন জানতে পারে তাদের একটু সতর্কতার অভাবে তাদের বাচ্চার এই জীবননাশী রোগটি প্রতিরোধ করা যায়নি, তখন আফসোস করা ছাড়া কিছু করার থাকে না। এই রোগে আক্রান্ত হলে শিশু বাচ্চাটি ধুকে ধুকে বড় হয় এবং একসময় এই রোগটি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। রোগটির নাম হচ্ছে থ্যালাসেমিয়া। এটি একটি জিনগত রোগ এবং হচ্ছে রক্তের রোগ। একটা সাধারণ মানুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা ১২০ দিন বাঁচে। আর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এই লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কমে গিয়ে ৮০ দিন, ৬০ দিন বা হচ্ছে ১ থেকে ১.৫ মাস হয়। যখন রক্তগুলো সময়ের আগেই ধ্বংস হয়ে যায়, তখন তার শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং রক্ত স্বল্পতাকে প্রিভেন্ট করার জন্য বাইরে থেকে রক্ত দিতে হয়। বাইরে থেকে যখন অতিরিক্ত রক্ত দেওয়া হয়, রক্তের মধ্যে থাকে আয়রন। সে আয়রনগুলো শরীরে আস্তে আস্তে জমা হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ যেমন হার্ট, লিভার, স্প্লিন, কিডনি বা বিভিন্ন হরমোন গ্রন্থিতে জমা হয় এবং জমা হয়ে সেই অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং একটা সময় এই অঙ্গগুলো বিকল হয় এবং রোগটি মারাও যেতে পারে। এই ভয়ানক রোগটা কখন হয়? যখন বাবা মা দুইজনেই থ্যালাসেমিয়ার বাহক হন, তখন তাদের ২৫% বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়। ২৫% কথাটা যদি ব্যাখ্যা করতে যাই, সেটা হচ্ছে প্রতি ৪ বাচ্চার মধ্যে একটা বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতে পারে। এটাকে থ্যালাসেমিয়া মেজর বলে। আবার বাবা মাদের মধ্যে যদি একজন সুস্থ থাকেন এবং একজন থ্যালাসেমিয়ার বাহক হন, তখন বাচ্চার ক্ষেত্রে তেমন একটা সমস্যা দেখা যায় না। সেটাকে থ্যালাসেমিয়া মাইনর বলা হয়। তো সেটা কীভাবে বোঝা যেতে পারে? বিয়ের আগে ৫০০ থেকে ৬০০ টাকা খরচ করে একটা ছোট রক্তের পরীক্ষা করার মাধ্যমে আমরা সেটা স্ক্রিনিং করতে পারি। সেই পরীক্ষার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে যদি দেখা যায় বাবা মা দুজনই বাহক বা যাদের মধ্যে বিয়ে হচ্ছে তারা দুজনই বাহক, তখন তাদের ক্ষেত্রে বিয়েটা না করাই উত্তম। যদি বিয়ে করতে হয়, তখন একটা অপশন বাকি থাকে। সেই অপশনটা হচ্ছে যখন তারা বাচ্চাটা কনসিভ করবে বা হচ্ছে প্রেগনেন্সিটা শুরু হবে, প্রেগনেন্সি শুরু হওয়ার ২ মাসের মধ্যে বাচ্চার ভ্রূণের পরীক্ষা করতে হবে। ভ্রূণের পরীক্ষা করার পর যদি দেখা যায় এই ভ্রূণটি কেরিয়ার, তখন খুব একটা সমস্যা হয় না। আর যদি দেখা যায় হচ্ছে সেই ভ্রূণটা আক্রান্ত, তখন বাবা মার কাছে একটা অপশন থাকে, তারা প্রেগনেন্সিটা টার্মিনেট করবেন কিনা বা সে বাচ্চাটাকে পৃথিবীতে আনবেন কিনা। আবার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষায় যদি একজন কেরিয়ার হন, একজন বাহক হন, তখন খুব একটা সমস্যা হয় না, তখন তো বিয়েটা কন্টিনিউ করতে পারে। এখন কথা হচ্ছে, যদি কোনো কারণে থ্যালাসেমিয়া হয়েছে বা বিয়ের আগে পরীক্ষা করা হয় নাই, একটা বাচ্চা আক্রান্ত হয়ে গেছে, তখন কি সমস্যা হতে পারে? তখন যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা আসলে প্রতি মাসে নতুন করে রক্ত নিতে হয়, তার আয়রন চিলেশন ব্যবস্থা করতে হয়। ভালো ট্রিটমেন্ট হচ্ছে বোন মেরু ট্রান্সপ্লান্ট করা। কিন্তু বাংলাদেশে বোন মেরু ট্রান্সপ্লান্ট করা বা বাইরের দেশে বোন মেরু ট্রান্সপ্লান্ট করার যে সাকসেস রেট, সেই সাকসেস রেটটা কম বা এখানে অনেক ক্ষেত্রে ম্যাচ করে না। ম্যাচ করার পরেও বা অনেক টাকা খরচ হয়, খরচ করার পরেও রোগীটা সার্ভাইভ করবে কিনা তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তাই আপনারা যারা বিয়ে করবেন ভাবছেন বা ইতিমধ্যে বিয়ে করেছেন, বাচ্চা নেওয়ার আগে অবশ্যই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা করবেন। এই থ্যালাসেমিয়া রোগটা মূলত হচ্ছে ভূমধ্যসাগরীয় বা থেকে থ্যালাসেমিয়া এসেছে বা সাইপ্রাস অঞ্চলে শুরু হয়েছিল, কিন্তু এখন বর্তমানে ওই অঞ্চলে থ্যালাসেমিয়ার হার খুবই কমে গেছে। কেন কমে গেছে? এটার পিছনে রিজন হচ্ছে ওই দেশের সরকার থেকে একটা নীতি নির্ধারণ করা হয়েছে, বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তখন যারা যদি দুজনে কেরিয়ার হয়, তাহলে তাদের মধ্যে বিয়েটা দেশের সরকার কর্তৃক যে বিয়েটা নিষিদ্ধ করা হয়েছে। স্ক্রিনিং টেস্টটা শুরু হওয়ার কারণে সাইপ্রাসে এখন থ্যালাসেমিয়ার হার অনেক কমে গেছে। বাংলাদেশে অনেক মানুষ, একটা রিসার্চে দেখা গেছে মোটামুটি ১৫% মানুষ থ্যালাসেমিয়ার কেরিয়ার, কিন্তু আমরা অনেকেই জানি না। তাই নিজের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার জন্য বিয়ের আগে অবশ্যই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা করে নেবেন। এবং আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা বিয়ে করবেন বা ভাবছেন, তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতন হন, বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।